আসসালামু আলাইকুম সবাইকে। ওইদিন বসুন্ধরা থেকে বাংলাদেশের তেসলা দিয়ে আমি আমার বাসার দিকে যাচ্ছিলাম, আমার আপুর বাসার দিকে আরকি ঢাকার মধ্যে। তখন আমি এই সিগন্যালটা খেয়াল করি। তো এই সিগন্যালের মধ্যে আপনার টাইমার ছিল যে এত সেকেন্ড পরে সিগন্যালটা ছেড়ে দিবে। এইটা দেখে আমি মহা খুশি, কারণ বাংলাদেশের মানুষ সিগন্যাল মানে আসলে এইটা ভাবাটাই অন্যরকম। অনেক, অনেক খুশি হয়েছি। কিন্তু যখন টাইমারটা 0 তে এসে আসলো, তখন দেখি আসলে সিগন্যালটা এখনও ছাড়তেছে না। তখনও স্টপ ছিল অ্যান্ড 0 থেকে আসার পরও কেউ যাচ্ছিল না। ওই দিক দিয়ে গাড়ি আবার পারাপার হচ্ছিল। তখন একটু মনটা খারাপ হয়। কী রে ভাই, এখন তো আমাদের এই রাস্তাটা পারাপার হওয়ার কথা ছিল। এখন তো এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু 0 তে আসার পরেও স্টপ লেখা ছিল। তখন পর্যন্ত কোনো রকমভাবে গাড়ি কিন্তু মুভ করতেছিল না। মজার ব্যাপার হবে একটু পরে, যখন আমি দেখি যে একদম রেড লাইট থাকা অবস্থাতেই মানুষজন হচ্ছে তাদের গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তখন একটু অবাক হলাম। এই দেখেন, রেড লাইট আছে এখন বর্তমানে, তারপরেও আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দিস ইজ বাংলাদেশ ব্রাদার, দিস ইজ বাংলাদেশ। নতুন রুলস, নতুন কাহিনী, নতুন সব কিছু। দেখেন, রেড লাইট আছে এখনও, তারপরে কিন্তু আমরা সামনে যাচ্ছি। গ্রিন লাইটে কিন্তু যাচ্ছি না। আমি জানি না আসলে রুলসগুলো কীভাবে হয়, এগুলো কিসের জন্য লাগানো হয়েছে, কীভাবে কাজ করে এগুলো। তারপরেও দেখেন আপনারা যে ওইখানে লিখে আছে যে স্টপ, যাবেন না যাবেন না। তারপরে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। পরবর্তীতে কিছুক্ষণ পর হচ্ছে আমাদের গ্রিন সিগন্যালটা আসে, দেন আমরা এনশিওর করতে পারি না এখন মূলত আমরা যেতে পারি। না হলে আমি কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম। মূলত এই সিগন্যালগুলো দেওয়া হয়েছে, বেশিরভাগ সময় দেখা যায় এখানে ট্রাফিক সিগন্যাল আর পুলিশ থাকে। এই পুলিশরাই কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে। তারাই কিন্তু ডিসাইড করে যে আসলে কখন এই পাশের গাড়িগুলো যাবে, কখন ওই পাশের গাড়িগুলো যাবে। সো এখানে টাইমার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে। অ্যান্ড বাংলাদেশের তেসলাগুলো সিগন্যালগুলো মানতেছে, এটা দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। বাট পরবর্তীতে দেখি নতুন রুলস, এটা থেকে আর একটু ঘাবড়ে গেলাম।